وسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে বলেন, তোমরা উযকুরুল্লাহ, আমার জিকির করো সকাল বিকাল। এটা কার নির্দেশ? বলেন না, কার নির্দেশ? আবার আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার জিকির করো তাহলে আমিও তোমাদের জিকির করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কিন্তু সমস্যা হইল আমার ভাইরা, আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে এই জিকিরের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কথা কয় না, মানে কোন মতন যদি খালি তালের জিকির উঠাইতে পারে তাহলে হ্যাঁ জাকের। আছে না? প্রকৃতপক্ষে জাকের কারা? জাকেরের পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, দাঁড়ায়া, বসিয়া, শুইয়া, চলনে ফিরনে, ওঠনে বসনে, লেনা দেনা, ব্যবসা বাণিজ্যে, চাকরি নীতিতে, অর্থনীতিতে, যুদ্ধনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, পররাষ্ট্রনীতিতে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পেরিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা সদা সর্বদা আমাকে স্মরণ করে এবং আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে, তারাই প্রকৃতপক্ষে জাকের। তাহলে জাকেরের পরিচয় কোরআনে আছে না নাই? কিন্তু আমাদের সমাজে জাকেরের পরিচয় ভিন্ন। যদি তালের জিকির করতে পারে, আল্লাহ বলে দিলেন যে তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? কোন আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন না? ওয়ালিল্লাহিল আসমাউল। ভাই কোরআনের ক্লাস মনে করে বলেন, গুনাহ মাফ হয়ে যাবে কবরবাসীদের। ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল, পড়েন না? আসমাউল। যার পড়তে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ আপনাকে জাকের হিসাবে কবুল করবে। আসমাউল, আবার আসমাউল। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কিন্তু আমাদের কিছু বাপ ভাই আছে তারা আল্লাহকে যখন ডাকে পীরের কাছে মুরিদের দোহাই দিয়ে এমন ভাবে ডাকে যে ডাকের মধ্যে আল্লাহর নামও নাই, নবীর নামও নাই, বাপের নামে জিকির বানায় লইছে। আপনাদের রাজরে নাই, এই এলাকাত নাই, এই জন্য তো আস্তে কথা কইতাছে। আছে না নাই? দেখবেন কি কায়দা করে বাংলা বলে নিঙে ডাঙা লাঙা থেকে গেলাম বঙ্গ যাই গাছ তলাতে কথা কয় না, জোরে কথা কয়। আছে না নাই? এই যে ও ও ও ও ও ও এটা কোন জিকির? হ্যাঁ, আল্লাহর নামের অভাব নাই। ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া গফফারু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া সাত্তারু ইয়া জব্বারু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, গুনাহ থাকলে স্বীকার করেন, আমরা গুনাহগার গো আল্লাহ। সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। মনটা চায় কিছু সময় দাও না লেগে, মনটা চায় নাকি বেমজা লাগতেছে? আল্লাহকে ডাকতে হবে আল্লাহর আইন মোতাবেক, কোন বাপের নির্দেশ মোতাবেক নয়। হ্যাঁ, বাবার তরিকায় যদি কোরআনের বিধান থাকে, রাসূলুল্লাহর সুন্নাত থাকে, শরীয়ত মারিফত হাকিকত তরিকত যদি পুরোপুরি থাকে, তাহলে ওই রুহানি পিতাকে পীর মেনে অবশ্যই জিকির করব। কিন্তু যেই পীরের তরিকায় ইসলামী আন্দোলন নাই, মদ গাঁজার হালাল হারামের তফাৎ নাই, শরীয়তের 5 ওয়াক্ত নামাজ নাই, ওটা পীর নয়, পীর নামক ধোঁকাবাজ। ওটা পীর নামক কি? ধোঁকাবাজ। এই কথাগুলো বলতে গেলেই, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে গেলেই বাধা আসাটা স্বাভাবিক। কিন্তু মনে করতে হবে এর নাম ইবাদত। এর নাম কি? দুনিয়াতে যদি আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে চলে ইবাদত করেন, মৃত্যুর পরে আপনাকে আমাকে জান্নাত দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আবার এই 2 আয়াতের অর্থ এক জায়গায় করে নভেম্বর মাসের 17 তারিখ একটা গজল লিখছিলাম, এটা বাজারে ছেড়ে দিছি, মাশাআল্লাহ ভালোই চলতেছে। আপনারা কি আমার লগে একটু কইবেন? হ্যাঁ কইবেন, দেখেন তো ভাল লাগে কিনা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এটা বাস্তব না অবাস্তব? সত্য না অসত্য? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার জবান খুলে বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছেন গুনাহ করার সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আছে না মারেফতের গানের দোহাই দিয়া? আছে না? আছে। হ্যাঁ বাবারে বাবা, কি কায়দা করে কয়, গান্ধারে জায়েজ করে দিছে। গান জানেন কেন? কথা এমনি কইব নে, তোমরা কইও, তোমরা যারা আছো তোমরা কও, যারা কথা কয় না এমনি কইব আমি, কারণ কথা তো বুঝন লাগবো নাকি? হ্যাঁ, গান্ধার পক্ষে লালনের মুরিদ হইয়া দোহাই দিয়া কয়, ইহাকে গান্ধা বলিবেন না, ইহার নাম সাইজি বলেছে প্রেমের অন্তনের অমিয় সুদা। কথা কয় না, প্রেমের অন্তনের কি অমিয় সুদা। হ্যাঁ, আজকে আমার সমাজে যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কিন্তু আফসোস, বিচার হয় উল্টা। যে গাঁজা খায়, যে মাদক খায় তার বিচার হয়, যে মাদক বিক্রি করে তার বিচার হয় না। এজন্য যারা মাদক এলাকায় সাপ্লাই দেয়, যারা মাদক এলাকায় বিক্রি করে, তাদের বিচার যদি করতে চান,
আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো অমানুষকে মানুষ বানানো যাবে না। কথা বলে। গাঞ্জার যে কত না, কোন জায়গায় কয় গঞ্জি, প্রেমরঞ্জনের গঞ্জি, কোন জায়গায় কয় শুকনা, কোন জায়গায় কয় সবজি, কোন জায়গায় কয় সিদ্ধি, ওই কি বুঝি না, বাসি। আরে এই কস কি তোরা, বাসিও কয়। যাই হোক আমার বন্ধুগণ, এগুলো কখনোই জায়েজ নয়। মানব জীবনের জন্য ক্ষতিকরণ হচ্ছে মাদক। কথা বলেন ঠিক কিনা? এই মাদক মুক্ত সমাজ গঠন করতে চাইলে অবশ্যই ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। আর একটা বাধা হইল, আমার বন্ধুগণ দেখবেন নারীদের ব্যাপারটা চলন ফিরন।